আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বর্তমান সময়ে আমরা সকলে কম বেশি এআই দিয়ে ছবি তৈরি করি। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা যখন এআই দিয়ে ছবিগুলো তৈরি করি সেক্ষেত্রে আমাদের প্রায় সময় চেহারার সাথে হুবহু মিল থাকে না। এই সমস্যাটা আপনারা কম বেশি সকলে ফেস করেছেন এবং কি আমার এক কমেন্টে আমাকে এই বিষয়টা জানিয়েছেন। তাই আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এআই দিয়ে ছবি তৈরি করলে আপনার ফেসটা হুবহু চেহারার সাথে মিল থাকবে এবং কি যদি সমস্যা হয় বা আপনার যদি ফেসের সাথে মিল না থাকে তাহলে সেটা আপনারা কিভাবে ঠিক করবেন সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। ওকে, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আমরা আমাদের ফোন থেকে ক্যামেরাটা ওপেন করে নেব, কারণ আমি আপনাদেরকে ছবিটা কিভাবে তুলবেন বা কিভাবে তুললে আপনার এআই দিয়ে ফটো জেনারেট করলে আপনার ফেসের সাথে 100% মিল থাকবে। তো এক্ষেত্রে আমি আমার ফোনে ফ্রন্ট ক্যামেরা দিয়ে একবার কাছ থেকে ছবিটা তুলে নিব। আপনারাও ছবিটা ঠিক কাছ থেকে তুলে নেবেন যেন এআই আপনার এই ছবিটা দিয়ে সুন্দরভাবে ছবিটা তৈরি করতে পারে। ওকে, তারপর আমরা ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পর আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। আমি যেভাবে আপনাদেরকে দেখাবো এভাবে যদি আপনারা এআই দিয়ে ফটো এডিটিং করেন বা জেনারেট করেন তাহলে আপনার ফেসের সাথে 100% মিল থাকবে। যদি একটু সমস্যা হয় তাহলে আমরা এটাকে রিকভার করতে পারবো বা ঠিক করতে পারবো। সমস্ত কিছু আপনাদেরকে আমি এখানে শেয়ার করবো বা দেখিয়ে দিব। তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। প্রথমে ক্রোম ব্রাউজার আসার পর আমরা উপর থেকে সার্চ বারে ক্লিক করবো এবং এখানে আমরা সার্চ করবো গুগল এআই স্টুডিও। আর এই লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যেন আপনারা স্ক্রিনের লেখাটা দেখে ওয়েবসাইটটার নাম লিখতে পারেন। তো গুগল এআই স্টুডিও সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট নিয়ে আসবে, এই যে গুগল এআই স্টুডিও। তো আমরা এই গুগল এআই স্টুডিওর মধ্যে ক্লিক করে দিব। আর অবশ্যই আপনারা এটাকে সাইন আপ করে নেবেন। আমি কিন্তু সাইন আপ করে নিয়েছি আগে। ওকে, তারপর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে নিচে অনেকগুলো অপশন আছে, এই যে অনেকগুলো অপশন আছে। তো আমরা এখান থেকে প্রথমে আছে ট্রাই ন্যানো ব্যানানা। আমরা অবশ্যই ট্রাই ন্যানো ব্যানানাতে ক্লিক করে দেবো। ওকে, তারপর আমরা এখান থেকে নিচে পেয়ে যাবে এই যে প্লাস বাটন। আমরা যদি প্লাস বাটনে ক্লিক করি তাহলে আমাদের এরকম 4টা লেখা দেখাবে। সো আমরা এখান থেকে আপলোড ফাইল অপশন পেয়ে যাবো 2 নম্বর। আমরা আপলোড ফাইলে ক্লিক করব। ওকে, তারপর আমরা এখান থেকে আমাদের ফটোস অ্যান্ড ভিডিওতে ক্লিক করব। ওকে, আবার আমরা যে ছবিটা আমাদের ক্যামেরা দিয়ে তুলে নিয়েছি বা আমরা যে ছবিটা নিলাম এই ছবিটা আমরা এখানে সিলেক্ট করবো। আর অবশ্যই এক্ষেত্রে আপনার ফেসটা যত স্পষ্ট হবে এবং ফেসটা যত কাছ থেকে থাকবে বা মানে আপনি যত কাছ থেকে ছবিটা তুলবেন তত বেশি আপনার এই ইমেজের মধ্যে আপনার ছবিটা তত বেশি মিল থাকবে। তো আমরা আমাদের ছবিটি সিলেক্ট করে নিব। ওকে, সিলেক্ট করার পর আমাদের এখানে একটু লোডিং হবে, এই যে নিচে আমাদের এখানে লোডিং হচ্ছে। তারপর আমাদের ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। দেন এখানে উপরে যে কাস্টমাইজ আছে বা যে লেখাগুলো আছে আমরা এগুলোকে কাট করে দিব এভাবে। ওকে, কাট করার পর আমরা এখান থেকে একটা প্রম্পট আমি কপি করে রাখছি, আমি এই প্রম্পটটা এখানে পেস্ট করে দিব। আর আপনাদের সুবিধার জন্য আমি এই প্রম্পটটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কপি করতে পারবেন। ওকে, তারপর আমরা এখান থেকে হলুদ বাটনের যে আপলোড অপশনটা আছে আমরা এটাতে ক্লিক করবো। আমি আবার আপনাদেরকে বলে রাখি, আপনি যদি গুগল এআই স্টুডিওতে এই কাজগুলো করেন বা ছবি জেনারেট করেন তাহলে আপনার ছবিটা 100% মিল থাকবে। তাছাড়া আপনি যদি জিমিনি বা চ্যাট জিপিটির মাধ্যমে যদি ইমেজ তৈরি করেন সেক্ষেত্রে আপনার ফেসের সাথে মিল থাকবে না, 100% মিল থাকে না। তো আমরা এখান থেকে নিচে এই যে হলুদ বাটনে আপলোড অপশন আছে আমরা এই আপলোড অপশনে ক্লিক করে দিব। তাহলে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের এই ছবিগুলো জেনারেট করে দিবে। আর এই ওয়েবসাইটে আপনি মন মতো করে ছবি তৈরি করতে পারবেন বা এডিটিং করতে পারবেন। এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আপলোড করে রেখেছি আমার চ্যানেলে। আমি আই বাটনে ওই ভিডিওটা আপনাদের দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আই বাটনের ভিডিওটা দেখে আপনারা ইজিলি বুঝতে পারবেন এই ওয়েবসাইটের মধ্যে আরও কী কী কাজ করা যায়। ওকে, একটু ওয়েট করার পর কিন্তু আমাদের ছবিটা কিন্তু এখানে নিচে জেনারেট করে দিয়েছে। সো আমি যদি একটু ছবিটা বড় করি, ওকে, একটু বড় করার পর কিন্তু আমাদের ছবিটি কিন্তু 90% কিন্তু আমাদের ফেসের সাথে মিল রেখেছে, দেখতে পারতেছেন। তো আমরা বাকি কাজটা সম্পূর্ণ করবো, মানে ফেসের সাথে 100% মিল রাখবো। তো আমরা প্রথমে এই ছবিটি এখান থেকে ডাউনলোড করবো। তো সিলেক্ট করার পর আমরা উপরে পেয়ে যাবো এই যে ডাউনলোড বাটন। আমি আপনাদেরকে দেখাই, এই যে উপরে ডাউনলোড বাটন আছে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে দিব, তাহলে আমাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তারপর আমরা এখান থেকে একটু ব্যাগে চলে আসবো। ওকে, ব্যাগে আসার পর আমরা উপর থেকে সার্চ বার পেয়ে যাবো, সার্চ বারে ক্লিক করবো, রিমেকার এআই সার্চ করবো। ওকে, রিমেকার এআই সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট নিয়ে আসবে। সো আমরা এখান থেকে রিমেকার এআই যে উপর ওয়েবসাইটটা আছে আমরা এখানে ক্লিক করবো। ওকে, এখানে ক্লিক করলে প্রথমে আপনারা এটাকে সাইন আপ করে নেবেন, অর্থাৎ লগ ইন করে নেবেন। আপনার জিমেল দিয়ে লগ ইন করলে ইজিলি আপনারা লগ ইন করতে পারবেন। তো এখান থেকে আমরা ফটোস অ্যান্ড সেভ সোয়াইপ যে অপশনটা আছে আমরা এটাতে ক্লিক করবো। ওকে, এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের ক্রেডিট প্রয়োজন হবে। প্রথম অবস্থায় যদি আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাই সেক্ষেত্রে আপনাকে 10 থেকে 15টা তারও বেশি ক্রেডিট দিতে পারে। সো যদি আপনার ক্রেডিটগুলো শেষ হয়ে যায় তাহলে আপনি কী করবেন, এই যে উপরে আপনি যখন এখানে আসবেন এই পেজের মধ্যে আসবেন তখন আপনি উপরে পেয়ে যাবেন এই যে এখানে লেখা আছে ক্রেডিট জিরো, ঠিক আছে। তো আমরা এই ক্রেডিট জিরোতে মধ্যে ক্লিক করে দিব। ওকে, ক্রেডিট জিরোতে ক্লিক করার আমাদের এরকম একটা ফেস নিয়ে আসবে। সো আমরা এখান থেকে গেট ফ্রি ক্রেডিট একটা অপশন পেয়ে যাবো। সো আমরা গেট ফ্রি ক্রেডিটে ক্লিক করবো। ওকে, এখানে ক্লিক করলে আপনি দৈনিক 5 থেকে 6টা ক্রেডিট পেয়ে যাবেন। অর্থাৎ 5 থেকে 6টা যদি ক্রেডিট পান তাহলে আপনি প্রতি ইমেজের জন্য একটা করে ক্রেডিট কাটা হবে। আর অবশ্যই নতুন অবস্থায় লগ ইন করলে আপনাকে 10 থেকে 15টা ক্রেডিট দিয়ে রাখবে আগে থেকে। যদি শেষ হয়ে যায় তাহলে আপনারা এই প্রসেসের মাধ্যমে দৈনিক আপনি 5 থেকে 6টা ক্রেডিট নিতে পারেন। তো আমরা এখান থেকে গেট 5 ফ্রি ক্রেডিটসে ক্লিক করবো, তাহলে আমাদের এখানে 5টা ক্রেডিট যোগ হয়ে যাবে। এই দেখতেন রিসিভ সাকসেসফুল দেখাচ্ছে। সো এবং কি আমাদের এখানে ক্রেডিট কিন্তু 5টা চলে আসছে। সো এখান থেকে আমরা এবার 5টা ছবি এডিটিং করতে পারবো। তো প্রথমে আছে আপলোড ইমেজ। সো আমরা এই আপলোড ইমেজে ক্লিক করবো, এই যে আপলোড অরিজিনাল ইমেজ। সো আমরা এখানে ক্লিক করবো। ওকে, এখানে ক্লিক করবো। আমরা এখন যে ছবিটা ডাউনলোড করেছি আমরা এই ছবিটা সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর আমরা নিচে পেয়ে যাবো আপলোড টার্গেট ফেস, অর্থাৎ আমরা যে ফেসের সাথে মিল রাখতে চাই আমাদের ওই ফেসটা সিলেক্ট করবো। সো আমি এখান থেকে আপলোড সোয়াইপ ইমেজে ক্লিক করবো। দেন এখান থেকে আবার আমরা যে ছবিটা আমাদের ক্যামেরা দিয়ে শ্যুট করেছি বা ছবিটা তুলেছি আমরা ওই ছবিটি সিলেক্ট করবো এখানে।
ওকে, ছবিটি সিলেক্ট করবো, আমরা নিচে স্ক্রল করবো। তো আমরা এখান থেকে B1 মডেল 1 ক্রেডিট, অর্থাৎ আমরা এই ছবিটি যদি ফেস সোয়াইপ করতে চাই তাহলে আমাদের এখান থেকে একটা ক্রেডিট কেটে নেওয়া হবে। তো আমরা এখানে এই লেখাটার উপর ক্লিক করে দিব। দেন এই লেখাটার উপর ক্লিক করার পর আমাদেরকে নিচের দিকে নিয়ে আসবে। দেন এখানে একটু ওয়েট করতে হবে, মানে প্রসেসিং হবে। ওকে এভরিওয়ান, ফাইনালি কিন্তু আমাদের ফেসটি কিন্তু জেনারেট করে দিয়েছে। সো আমি যদি একটু বড় করি তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন, এবং আমি ফার্স্টে আমার ছবিটি দিয়ে রাখতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কতটা মিল রেখে কিন্তু আমার ফেসের সাথে এখানে অ্যাডজাস্ট করে দিয়েছে। এখান থেকে আমরা একটু ব্যাগে আসি। আমরা যদি এখানে ব্যাগে আসি তাহলে আমরা এখান থেকে হাফ স্কেল অর্থাৎ রিমিনি করতে পারবো এখানে। তো আমি সাজেস্ট করবো আপনারা যখন এখানে ফেস সোয়াইপ করবেন তখন আপনারা এখানে হাফ স্কেলটা করে দিবেন। সো আমি এখান থেকে হাফ স্কেলে ক্লিক করবো, তাহলে আমাদের ফটোটা ফুল এইচডিতে কনভার্ট হয়ে যাবে। তো আমি একটু ওয়েট করে আপনাদেরকে আফটারটা দেখাচ্ছি। ওকে, একটু ওয়েট করবো, কিন্তু আমাদের ছবিটি কিন্তু হাফ স্কেল হয়ে গেছে। আমি যদি একটু বড় করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এ হচ্ছে বিফোর, এ হচ্ছে আফটার। দেখতে পাচ্ছেন দুটোর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য, এবং আমাদের ফেসের সাথে 100 মিল রাখতেছে, এবং কি আমাদের ইমেজটা কিন্তু হাই কোয়ালিটি ভাবে করে দিয়েছে। সো এখান থেকে আমরা এই যে ডাউনলোড বাটন পেয়ে যাবো, নিচে ডাউনলোডে ক্লিক করে দিব, তাহলে আমাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে এভরিওয়ান, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। আই হোপ এই ভিডিওটি দেখার পরে, অর্থাৎ আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখালাম, এভাবে যদি আপনারা ছবি জেনারেট করেন এআই দিয়ে, তাহলে আপনার ফেসের সাথে 100% মিল থাকবে। সো যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, এবং কি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো এভরিওয়ান, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।